जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। আমরা সম্মানীয় জাম্বুবান মশাই আর হনুমানের সাথে একত্রিত হয়ে এই পরিকল্পনা করেছি যে 4 জন সেনাপতির নেতৃত্বে 4টে বানর দল 4 দিশাতে যাবে আর মাতা সীতাকে খুঁজবে। মহারাজ সুগ্রীবের জয়, প্রভু শ্রী রামের জয়, মহারাজ সুগ্রীবের প্রভু শ্রী রামের জয়। যুবরাজ অঙ্গদ, এখানে আসুন। ওই দেখুন, ওটা তো সমুদ্র হনুমান। জল দেখে আমার সঙ্গীদের তৃষ্ণায় ব্যাকুল মুখ মনে পড়ে যাচ্ছে। সবার গলা শুকিয়ে গেছে, কিন্তু মুখে কেউ কিচ্ছু বলছে না। কিন্তু জল ছাড়া সবারই এখন বড় কষ্ট হচ্ছে। এখানে পক্ষী রয়েছে মানে আশেপাশে তাদের খাদ্যবস্তুও আছে। নীল, এসো আমরা সন্ধান করি। ভ্রাতানল, এ তো মনে হচ্ছে কোনো গুহা। জলপক্ষী, জলপক্ষী, হনুমান মহাবলী হনুমান, হনুমান মহাবলী হনুমান। ওই দিক থেকে আওয়াজ আসছে, এসো। হনুমান প্রণাম। প্রণাম। হনুমান, আমরা এই গুহা থেকে কিছু জলপক্ষীকে উঠতে দেখলাম। জলপক্ষী? যুবরাজ অঙ্গদ, এই গুহার মধ্যে জলপক্ষীদের বাস। এই গুহাতে জল থাকার সংকেত। আপনি ঠিকই বলেছেন হনুমান, আমরা সবাই একসঙ্গে এই গুহায় প্রবেশ করব। যুবরাজ অঙ্গদ, আপনি জাম্বুবান মহাশয়কে নিয়ে আসুন। আমি সমস্ত বানরগণকে নিয়ে এই গুহার মধ্যে প্রবেশ করছি। যথা আজ্ঞা। আসুন, সাবধানে। জ্যেষ্ঠ, মহারাজ সুগ্রীবের আজ্ঞায় সহস্র বানর বৌদিকে খুঁজতে চারিদিকে ছড়িয়ে পড়েছে।
মাতা ত্রিজটা, রাবণের গুপ্তচরদের সংবাদের জন্য আমার মনের সকল দুবিধা দূর হয়ে গেছে। এই সংবাদ আমার মনে এক নতুন উৎসাহের সঞ্চার করেছে যে আমার প্রভু রঘুনন্দন আমাকে খুঁজছেন। এটা কোনো নতুন কথা নয়। রাম সেই দিন থেকে সীতাকে খুঁজে বেড়াচ্ছে যেদিন আমি সীতাকে হরণ করে এনেছি। কিন্তু এই মুহূর্তে শুধু রাম আর লক্ষণই নেই জ্যেষ্ঠ, ওনাদের সঙ্গে বানর কুলও আছে সাহায্যের জন্যে। বানর? বানর? সমস্ত দেবতাদেরও যদি সাহায্য নেয় তবুও রাম জানতে পারবে না সীতা কোথায় আছে। আর কেউ জানতে পারুক আর না পারুক, আমার প্রভু শ্রীরাম অবশ্যই জেনে যাবেন যে আমি লঙ্কাতেই বন্দী আছি। ও এতদিনে বুঝেই ফেলেছে ওর পক্ষে লঙ্কায় আসা অসম্ভব, কারণ এই স্বর্ণপুরী লঙ্কাকে শত যোজন বিস্তৃত সমুদ্র রক্ষা করছে। হে মহাদেব, আপনার আশীর্বাদ সর্বদা লঙ্কার ওপর আর আমার সন্তানদের ওপর থাকুক। লঙ্কা আর লঙ্কেশের কল্যাণ করুন। লঙ্কা আর লঙ্কেশের কল্যাণ শুধু আপনিই করতে পারেন মা। বৌমা মন্দোদরী, মা, লঙ্কা আর লঙ্কেশকে বাঁচান মা। ওঠো বৌমা। কি হয়েছে বৌমা, তুমি এত ভীত কেন? আপনি কি জানেন না মা যে কি হচ্ছে? লঙ্কেশের ব্যবহার দেখে আপনি কি চিন্তিত নন? সীতার মতো পতিব্রতাকে হরণ, এ কথা শুনেও কি ভয় পাচ্ছেন না আপনি? আপনি কি জানেন না লঙ্কেশ বিনাশের দোরগোড়ায় রয়েছেন? বৌমা, এর জন্যই কি আপনি মহাদেবের কাছে প্রার্থনা করছেন না? এখনো সময় আছে মা, লঙ্কা আর লঙ্কেশকে বিনাশের হাত থেকে বাঁচান। আমি হ্যাঁ মা, আপনার জ্যেষ্ঠ পুত্র রাবণকে আটকান আপনি। উনাকে অধর্ম করতে দেবেন না মা, উনি আপনার আদেশ নিশ্চয়ই মানবেন। আপনি ওনাকে বোঝান, যা যা সংকেত পাচ্ছি তাতে লঙ্কেশ আর লঙ্কার বিপদ। শ্রীরাম লঙ্কায় আসবার পূর্বেই আপনি ওনাকে বোঝান যে সম্মানের সাথে সীতাকে শ্রীরামের হাতে তুলে দিক। আপনি আমায় এমন করে দেখছেন কেন? আমি রাবণকে আটকাতে পারবো না। কেন মা? কারণ রাবণকে অধর্মের পথে চলা আমি শিখিয়েছি। হ্যাঁ বৌমা, চেয়ে না পেলে সেটা ছিনিয়ে নাও, এই শিক্ষাটা আমি ওকে দিয়েছি। আর তুমি বলছো যে আমি ওকে সীতাকে ফিরিয়ে দেওয়ার কথা বলবো? কি করে বলবো আমি? মা, বৌমা, লঙ্কার অপরাধী আমি। পিতামহ ব্রহ্মার বংশে জন্মানো রাবণের অধঃপতনের কারণ আমি। বৌমা, আকাঙ্ক্ষা, আর তাও রাক্ষসী আকাঙ্ক্ষা যে কারোর অধঃপতনের কারণ হয়। এই সেই সময়ের কথা যখন আমার পিতা রাক্ষসরাজ সুমালী তার বড় ভাই মাল্যবান আর ছোট ভাই মালির সাথে দেবতাদের আক্রমণ করতে গিয়েছিলেন।
নারায়ণ, আপনি আমাদের পথ কেন আটকালেন? আমি দেবতাদের অভয় দিয়েছি যে ওনাদের সুরক্ষার জন্য আমি স্বয়ং বাধা দেব। আপনি কি একা আমাদের সঙ্গে যুদ্ধ করবেন? আমি একা যুদ্ধ করব আর বিনাশও করব। ঠিক আছে, তাহলে আমরাও প্রমাণ পাবো আপনার বল আর পরাক্রমের। নিন, তাহলে সামলান আপনি এবার। বিষ্ণুর ভয়ে আমাদের লঙ্কা ত্যাগ করতে হয়েছিল। সীতা, 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 তুমি কোথায়? তুমি আমাকে উত্তর দিচ্ছিলে না কেন? কিন্তু আপনি আমাকে খুঁজছিলেন কেন? এমনি, তোমাকে আমি দেখতে পাইনি, তাই আমি ব্যাকুল হয়ে উঠেছিলাম। আমি চাই তুমি সর্বদা আমার চোখের সামনে থাকো সীতা। তুমি যখন সামনে থাকো না, তখন আমার চোখ তোমায় খুঁজে বেড়ায় সীতা। আর যখন তোমায় দেখতে পায় না, তখন সে ব্যাকুল হয়ে ওঠে। তুমি আমার আত্মা সীতা, আমার প্রাণ তুমি, আমার জীবন তুমি। আচ্ছা, যদি তাই হয় তাহলে আপনি আমাকে অযোধ্যায় ছেড়ে বনবাসে একা কেন আসতে চেয়েছিলেন? কারণ আমি জানতাম তুমি আমার সঙ্গে আসবে। আমার শরীর যদি বনে থাকে, তাহলে আমার প্রাণ অযোধ্যায় কি করে থাকতে পারে? সীতারাম আলাদা আলাদা নয় সীতা, দুজনে একই। সেই জন্য আমাকে সীতারামও বলা হয়। এটা তুমিও জানো আর আমিও জানি। লক্ষণ, আমি জানি যে এই কার্য কঠিন, পথ খুবই দুর্গম। কিন্তু তোমার আশীর্বাদ বানরদের সঙ্গে তো আছে। লক্ষণ, সীতার খোঁজে বানরদের বন, উপবন, নগর, উপনগর, পাহাড়, গ্রাম, গুহা সর্বস্থানে ওদের যেতে হবে। এই কার্য সহজ নয়। এই কার্যে বানরদের তাদের আত্মবিশ্বাস, নির্ভয়তা আর শক্তির সঙ্গে সঙ্গে তাদের বুদ্ধিরও প্রয়োগ করতে হবে।
জ্যেষ্ঠ, ওই দেখো জ্যেষ্ঠ। এ সেই দল জ্যেষ্ঠ, যারা বৌদিকে খুঁজতে পূর্ব দিকে গেছিল। যেভাবেই বানরের দল আসছে, দেখে মনে হচ্ছে বৌদির ব্যাপারে কিছু জানতে পেরেছে। প্রণাম রঘুনন্দন। সীতা কোথায় মহারাজ সুগ্রীব? পাপী রাবণ সীতাকে কোথায় রেখেছে? কেমন আছে ও? প্রভু, সীতামাতার ব্যাপারে আমরা কিচ্ছু জানতে পারিনি। আমাদের ক্ষমা করুন। তুমি চিন্তা করো না জ্যেষ্ঠ, উত্তর, দক্ষিণ আর পশ্চিম দিক থেকে বানরের দল আসতে বাকি আছে। जानकी अशोक वाटिका में स्तब्ध बैठी है, तरु अशोक वाटिका के शोक को बढ़ा रहे। पुष्प वाटिका के पुष्प कितने सुखदायक थे, पुष्प है यहाँ भी किंतु शूल से चुभा रहे। लताओं की ओट से प्रकट हुए राम, ऐसे प्रकट हो चंद्र जैसे मेघों को हटा के। सीता को निहारे राम, राम को निहारे सीता, नैना हुए तृप्त नयन निधि पाके। नैनों की डगर से हृदय के नगर सिया, राखे राम पलक कपाट गिरा के। लक्ष्मी नारायण अवाक यही सोच रहे, बिछड़े थे कहाँ और मिले कहाँ आके। नभ में विद्युत की गति ऐसी, धनुष भंग की गति थी जैसी। सिय जयमाल प्रभु ही पहिरावें, सीता राम की जय सब गावे। विधि ना जो चाहे सो होई, तब में अब में मेल ना कोई। হ্যাঁ জ্যেষ্ঠ, বানরের দ্বিতীয় দলও চলে এসেছে। প্রণাম রঘুনন্দন। প্রণাম মহারাজ সুগ্রীব। সীতার ব্যাপারে জানতে পারলেন কিছু? কি হলো মহারাজ সুগ্রীব, চুপ করে আছেন কেন?
ক্ষমা করুন আমায় প্রভু। পশ্চিম দিক থেকে আসে এই দল মাতা সীতাকে খুঁজে পায়নি, আর না তো ওনার ব্যাপারে জানতে পেরেছে। প্রভু, আমরা অনেক খুঁজেছি, কিন্তু জ্যেষ্ঠ, আমি উদাস অবশ্যই লক্ষণ, কিন্তু নিরাশ নই। উত্তর আর দক্ষিণ প্রান্ত থেকে সীতার ব্যাপারে নিশ্চয়ই সংবাদ পাব। উত্তর দিকের দলও ফিরে এসেছে। মাতা সীতার ব্যাপারে শুধুমাত্র নিরাশাই হাতে এসেছে। কিন্তু তাতে আপনার কি অপরাধ স্বামী? অপরাধ এটাই যে আমরা এখনো পর্যন্ত মাতা সীতার কোনো খোঁজ পাইনি। আর আবার প্রভু শ্রীরামের মনে উদাসীনতা দেখা যাবে। রোমা, প্রভু শ্রীরাম কিচ্ছু বলেন না, কিন্তু ওনার চুপ করে থাকাটাই সব কিছু বলে যায়। অপরাধ এটাই যে আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আকাশ পাতাল এক করে মাতা সীতাকে খুঁজে বের করব আমি, কিন্তু প্রত্যেকবার আমরা বিফল হয়ে গিয়ে এবার আমার বিশ্বাসও ভেঙে গেছে। বিভীষণ, গুপ্তচররা যে সংবাদ নিয়ে এসেছে শুনেছ? শুনেছি জ্যেষ্ঠ। তাহলে তোমার জ্যেষ্ঠ ভ্রাতৃবধূকে শোনাও। বলো বলো। বৌদিমণি, মাতা সীতার খোঁজে বানরদের যে দল চতুর্দিকে বেরিয়েছিল, তার মধ্যে একটা দল ছাড়া বাকি সব দল খালি হাতে কিষ্কিন্ধায় ফিরে গেছে। শুনেছ মহারানী মন্দোদরী? বানররা এটা জানতে পারেনি যে লঙ্কেশ সীতাকে কোথায় নিয়ে গিয়ে রেখেছে। এবার চিন্তিত আর বিচলিত হওয়াটা ছাড়ো। সীতা কোথায় আছে এটা আগে রাম যদি জানতে পারে, তারপরেই তো রাম লঙ্কায় এসে পৌঁছবে। জয় শ্রী রাম।